প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমাকে আরও উৎসাহ করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। কেমন? কুমুর পাড়ায় এক মদনা শিয়াল থাকতো। সে প্রতিদিন গভীর রাতে কিংবা সন্ধ্যের দিকে পশ্চিম পাড়ার কবরস্থানে যেত, কারণ তার মাকে ওখানে কবর দেওয়া হয়। কখনো অটোতে করে যেত, কখনো ট্যাক্সিতে করে যেত। তবে যে অটো ড্রাইভার বা ট্যাক্সি ড্রাইভার একবার যেত মদনা শিয়ালকে নিয়ে কবরস্থানে, তবে সেখান থেকে কোন ড্রাইভার বেঁচে ফিরে আসতে পারত না, কারণ জায়গাটা ছিল খুব ভয়ানক, আর সেখানে ভূতেরা বাস করত। অটো দাদা, আপনার গাড়িতে তো উঠে পড়লাম, কিন্তু আমাকে যেতে হবে পশ্চিম পাড়ার কবরস্থানে। তো আপনি এর জন্য আমার কাছ থেকে ভাড়া কত নেবেন বলুন দাদা? আগে আপনি আমাকে ভাড়া 20 টাকা দেবেন, আর কত চাইবো? তবে শুনেছি দাদা, পশ্চিম পাড়ার কবরস্থানটা নাকি খুবই ভয়ানক। ওই কবরস্থানে অচেনা কেউ গেলে সে কিন্তু বেঁচে ফিরে আসতে পারে না। আমি কিন্তু কবরস্থান পর্যন্ত যাব না, আপনাকে সামনেই নামিয়ে দেব, কেমন? এরপর অটো ড্রাইভার মদনা শিয়ালকে কবরস্থানের সামনে নামিয়ে দেয়, আর মদনা শিয়াল একা একা কবরস্থানের ভেতরে যেতে শুরু করে। ততক্ষণে অনেকটা রাত হয়ে যায়, আর মদনা শিয়াল বলে, এখানে একটু দাঁড়ান, আমি আসছি। মাকে একবার ডাক দিই, মায়ের জন্য আজকে আবার নতুন একটা খাবার নিয়ে এসেছি, মা খুব খুশি হবে। মা, তুমি ওঠো। ও মা, তোমার ছেলে এসেছে, দেখো তোমার জন্য নতুন একটা খাবার নিয়ে। চারিদিকটা খুব ছমছম করছে, আর মায়েরও ঘুম ভেঙে গেছে। খুব ভালো হলো মা, আজকে আরেক অটো ড্রাইভারকে নিয়ে এসেছি তোমার জন্য। তুমি চলো, ওনাকে রাস্তার পাশে দাঁড় করিয়ে এসেছি। তাড়াতাড়ি চলো, দেখবে ওনার গায়ে কত মাংস। কি বলছিস তুমি? চল দেখি। তবে আর ড্রাইভারদের মাংস খাবো না। সব ড্রাইভারদের যদি মাংস খাই তাহলে ড্রাইভার কমে যাবে, তখন তুই আসবে কি করে আমার কাছে? এবার থেকে প্যাসেঞ্জারদের মাংস খাবো। চল অটো ড্রাইভারকে ভয় দেখাবো। আর অটো ড্রাইভার যদি আমার কথা না শোনে তবে অটো ড্রাইভারেরই মাংস খাবো। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। ড্রাইভারদের মাংস খেয়ে আর ভালো লাগছে না তোমার। এবার তুমি প্যাসেঞ্জারদের মাংস খাবে। অটো ড্রাইভারকে ভয় দেখাতে হবে যাতে সব প্যাসেঞ্জার তোমার কাছে নিয়ে আসে। এই অটো ড্রাইভার, আমি তো মাংস খাবো, তবে আজকে মনে হচ্ছে তো মাংস খাবো না। অনেক ড্রাইভারের মাংস খেয়েছি মেরে। তুই একমাত্র ড্রাইভার যে কিনা আমার কাছ থেকে বেঁচে ফিরে যাবি। তবে তুই যদি বাঁচতে চাস একটা কাজ করবি, প্রতিদিন আমার কাছে একটা করে তোর প্যাসেঞ্জার নিয়ে আসবি, আমি তাদের মাংস খাবো। যা, আমি তোকে ছেড়ে দিলাম, আর কালকে তুই একটা প্যাসেঞ্জার নিয়ে আসবি। এরপর অটো ড্রাইভার খুব ভয় পেয়ে যায়, আর অটো ড্রাইভার চলে যাওয়ার পর এভাবেই তার প্যাসেঞ্জারকে ফাসলিয়ে নিয়ে আসতো ভূতের কাছে কবরস্থানে। এরপর প্যাসেঞ্জার বলে, অটো দাদা, আপনি কোন দিকে নিয়ে যাচ্ছেন গাড়ি? আপনি কবরস্থানের দিকে যাচ্ছেন কেন আমায় নিয়ে? ওই কবরস্থানের দিকে যাবেন না, ওখানে ভূত আছে। আর অটো দাদা বলে, এই দিক দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হবে, আমার অটোর গ্যাস শেষের পথে, তাই আমি শর্টকাট রাস্তা নিয়েছি। হয়নি, আমি আছি তো। যেই অটো গাড়ির কবরস্থানের সামনে আসে, তখনই গাড়ির অবস্থানের ভেতরে ঢুকিয়ে দেয়, আর ভূতকে ডাকে অটোওয়ালা। আর ভূত এসে তখনই ওই প্যাসেঞ্জারকে মেরে ফেলে উপরে ভাসিয়ে রাখে, আর তার হাত খেতে শুরু করে। এই অটো ড্রাইভার, প্যাসেঞ্জারের মাংসটা কিন্তু খুবই টেস্টি ছিল, তুই খাবি নাকি? এরকম করে প্রতিদিন আমার কাছে একটা প্যাসেঞ্জার নিয়ে আসবি। না ভূত মাসি, আমি খাবো না। আমি বাড়ি যাব, আমায় ছেড়ে দাও। কালকে আবার তোমার জন্য এরকম একটা প্যাসেঞ্জার নিয়ে আসবো। এইভাবেই অটো ড্রাইভার প্রতিদিন কবরস্থানে একজন করে প্যাসেঞ্জার নিয়ে আসতো, আর ভূত খুব খুশি হতো। আর পরবর্তীতে ভূত খুশি হয়ে অটো ড্রাইভারকে অনেক সোনা দানা দিত।